আগামী শনিবার ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের। এই আইএসএলে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি। তো এই ভিডিওতে সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব। তো প্রথমেই আসি যদি লিগ টেবিলের কথায়, তো লিগ টেবিলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 9 নম্বরে রয়েছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 8 নম্বরে রয়েছে। আইএসএলের প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করার জন্য অনেকটা এগিয়ে গেছে কিন্তু ওড়িশা এফসি 14 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে লিগ তালিকায় শীর্ষে রয়েছে। অন্যদিকে এফসি গোয়া তাদের থেকে 3টি ম্যাচ কম খেলে 11 ম্যাচে কিন্তু 27 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। এই টিম দুটি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে। এছাড়াও কেরালা ব্লাস্টার্স 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু প্লে অফে যাওয়ার দৌড়ে যথেষ্টভাবে রয়েছে। মুম্বাই সিটি এফসি 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু প্লে অফের লড়াইয়ে রয়েছে। এছাড়াও মোহনবাগান 5 নম্বরে 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু প্লে অফের লড়াই এখনও রয়েছে, যদিও তাদের শেষ কটি ম্যাচ খুব একটা ভালো যায়নি, কিন্তু মোহনবাগান কিন্তু এখনও প্লে অফের লড়াইয়ে রয়েছে। এই 5টি টিমের কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল রয়েছে। যদি তারা বাকি ম্যাচগুলিতে এরকম পারফরমেন্স করে যেতে পারে তারা কিন্তু প্লে অফের রাউন্ডে চলে যাবে। মোহনবাগান তুলনামূলকভাবে খারাপ ফর্মে রয়েছে, তবে আগামী ম্যাচগুলোতে তারা যদি কামব্যাক করে তাদেরও কিন্তু না যাওয়ার কোনো কারণ নেই। সেই জায়গা থেকে 6 নম্বর স্থানে কোন টিম যাবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট লড়াই চলছে এই মুহূর্তে। বেঙ্গালুরু এফসি কিন্তু গতকাল ম্যাচ জিতে 14 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে লিগ তালিকায় 6 নম্বরে উঠে এসছে। জামশেদপুর এফসি তারা মুম্বাই সিটি এফসির মতো দলকে কিন্তু হারিয়ে দিয়েছে খালেদ জামিলের কোচিংয়ে এবং তারা 14 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এসছে। নর্থ ইস্ট ইউনাইটেডও কিন্তু 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 8 নম্বরে রয়েছে। তো এই প্রত্যেকটা টিম কিন্তু রয়েছে ইস্টবেঙ্গলের সাথে লড়াইয়ে। ইস্টবেঙ্গল যদিও বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের থেকে কম ম্যাচ খেলেছে, তারা 11টি ম্যাচ মোটে খেলেছে, সেখানে 2টি জয়, 6টি ড্র এবং 3টি হারের মুখোমুখি হয়েছে। তারা 12 পয়েন্টে রয়েছে এই মুহূর্তে। তো ইস্টবেঙ্গল একটা সুবিধাজনক জায়গায় রয়েছে, তারা কিন্তু আরও বেশি ম্যাচ খেলতে পারবে এবং সেখান থেকে তারা যদি পয়েন্ট স্কোর করতে পারে তাহলে কিন্তু 6 নম্বর স্থানের জন্য লড়াইয়ে তারা অনেকটা এগিয়ে থাকবে। অন্যদিকে ইস্টবেঙ্গলের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে চেন্নাইন এফসি, যারা 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু যথেষ্ট লড়াইয়ে রয়েছে প্লে অফের। এছাড়াও পাঞ্জাব এফসি 13 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু লড়াইয়ে রয়েছে। ষষ্ঠ স্থানের জন্য কিন্তু 6টা টিমই লড়াই করবে এবং এই 6টা টিমের মধ্যে যেই টিম সবথেকে কনসিস্টেন্ট পারফরমেন্স করতে পারবে সেই টিমই কিন্তু কোয়ালিফাই করবে আইএসএল প্লে অফে। ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ থেকে কিন্তু একটা ভালো ফর্মে ছিল। নর্থ ইস্ট ইউনাইটেডকে এই আইএসএলের প্রথম লেগে ইস্টবেঙ্গল কিন্তু 5-0 গোলে হারিয়েছে। তারপর থেকে ইস্টবেঙ্গল একদিকে যেরকম ম্যাচ হারেওনি সেরকম কিন্তু ম্যাচ জিতেওনি, প্রত্যেকটা ম্যাচটা ড্র করেছে। পাঞ্জাব এফসির সাথে 0-0 ড্র, মুম্বাই সিটি এফসির সাথে 0-0 ড্র, ওড়িশা এফসির সাথে 0-0 ড্র, আর মোহনবাগানের সাথেও কিন্তু 2-2 ড্র করেছে তারা। এই ম্যাচটা জিতলে ইস্টবেঙ্গল কিন্তু প্লে অফের লড়াইয়ে অনেকটা এগিয়ে যাবে এবং ইস্টবেঙ্গল দলের কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে এই ম্যাচটায়, যেহেতু সৌভিক চক্রবর্তী কার্ড সমস্যায় নেই। এছাড়াও কিন্তু গত ম্যাচে চোট পাওয়া সাউল ক্রেসপো তাকেও হয়তো পাওয়া যাবে না। আর অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর ভ্যাসকুয়েজ তিনি সবে সবে দলে যোগ দিয়েছেন। তো কার্লোস কোয়াদ্রাস যদি তাকে শনিবার দিন প্রথম একাদশে রাখেন তাহলে অন্য কথা, নাহলে কিন্তু হয়তো তাকে সাবস্টিটিউট হিসেবে কিছু সময় তিনি দেবেন। তো ভিক্টর ভ্যাসকুয়েজের কিন্তু দলের সাথে মানাতে সময় লাগবে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে কিন্তু অপশানস কম রয়েছে কার্লোস কোয়াদ্রাসের হাতে এই ম্যাচে। নর্থ ইস্ট ইউনাইটেড যেভাবে প্রথম একাদশ সাজাতে পারে সেক্ষেত্রে কিন্তু মিশাদকে গোলে রাখতে পারে তারা। এছাড়াও রাইট ব্যাকে ওরাম শুরু করতে পারেন এবং সেন্টার ব্যাক পজিশনে আশির আক্তার এবং জ্যাব্যাকও কিন্তু শুরু করতে পারেন এবং লেফট ব্যাক হিসেবে সাম থেকে রাখা হতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু একটা বড় ভূমিকা নেবেন বেমাম্মার, মোহাম্মদ আলী বেমাম্মার 34 বছর বয়সী মোরাক্কান মিডফিল্ডার। তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডে একটা বড় রোল তিনি নিচ্ছেন এবং গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে দূরপাল্লার একটি শটে কিন্তু অসাধারণ গোলও করেছেন। তো এই খেলোয়াড়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল নিতে পারে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে এই ম্যাচে। এবং ইস্টবেঙ্গলের সাথে ফার্স্ট লেগে কিন্তু বেমাম্মার ছিলেন না। শুধু মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নয়, পাসিংয়ের ক্ষেত্রে, অ্যাটাক তৈরির ক্ষেত্রে এবং দূরপাল্লার শটের ক্ষেত্রে কিন্তু একটা থ্রেট হতে পারেন এই মোহাম্মদ আলী বেমাম্মার। এছাড়াও আরেক মোরাক্কান তারকা 26 বছর বয়সী হামজা রেগ্রাগুই, তাকে কিন্তু সই করিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু তাকে দেখা যেতে পারে এবং তিনি কিন্তু মিডফিল্ডে একটা কি রোলও নিতে পারেন। এছাড়াও লুইস নিক্সনকে কিন্তু ব্যবহার করা হতে পারে প্রথম একাদশে, পরে হয়তো কনসাম ফাল্গুনি সিংকে ব্যবহার করা হতে পারে। জিতিন এমএসকে লেফট উইংয়ে রেখে রাইট উইংয়ে কিন্তু রিদিম ল্যাংকে দেখা যেতে পারে যদি পার্থিব গগৈ না নামেন।
লাস্ট ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে যেটা নর্থ ইস্ট ইউনাইটেড খেলেছিল সেই ম্যাচে কিন্তু পার্থিব গগৈ মাঠ থেকে উঠে গেছিলেন ইনজিওর্ড হয়ে। তো এই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেটা কিন্তু জানা যায়নি। তবে যদি পার্থিব গগৈ খেলেন অন্য কথা, নাহলে কিন্তু রিদিম ল্যাং তার জায়গায় খেলবেন এবং একদম সামনে কিন্তু খেলবেন নেস্টার অ্যালবিএচ। ইস্টবেঙ্গল দলে পরিবর্তন খুব একটা হবে না হয়তো। রাকিব, লালচুংনুঙ্গা, হিজাজি মাহের, নিশু কুমার বা মান্দার এদের মধ্যেই কিন্তু 4জন ডিফেন্ডারকে ব্যবহার করা হবে। নিশু কুমার বা মান্দারের মধ্যে একজনকে লেফট ব্যাক পজিশনে রেখে বাকি 3টি পজিশনে রাকিব, লালচুংনুঙ্গা এবং হিজাজি খেলবেন। এছাড়া মিডফিল্ডে কিন্তু অপশান কম কার্লেস কোয়াড্রাতের হাতে। তো সেক্ষেত্রে কিন্তু পার্ডো তিনি গত ম্যাচে যে পারফরমেন্স দিয়েছেন মিডফিল্ডে, সেই যে জায়গা থেকে পার্ডোকে কিন্তু মিডফিল্ডে রাখতে পারেন। কার্লেস কোয়াড্রাত তার সাথে অজয় ছেত্রীকে রাখতে পারেন এবং ভ্যাসকুয়েজকে যদি প্রথম একাদশে রাখেন তিনি, তাহলে কিন্তু সেক্ষেত্রে বোরহাকে যেই রোলটায় রাখা হতো ওই জায়গাটায় কিন্তু ভ্যাসকুয়েজকে রাখা হতে পারে। তার যে ভিশন রয়েছে, যা পাসিং এবিলিটি রয়েছে এবং তিনি থ্রু পাস খুব ভালো বাড়াতে পারেন। আর অন্যদিকে মিডফিল্ডেও কিন্তু যথেষ্ট কার্যকর একজন খেলোয়াড়, 1-2 টাচে কিন্তু বল ছেড়ে দিতে পারেন এবং নন্দা কুমার বা নায়রোয়েম মহেশ সিংয়ের সাথে 1-2টা ভালো খেলতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু ভাস্কুয়েজকে মিডফিল্ডে ব্যবহার করা হতে পারে যদি তিনি ভালো শেপে থাকেন। আর অন্যদিকে দুটো উইংয়ে নন্দা কুমার শেখার এবং নায়রোয়েম মহেশ সিংকে রেখে একদম সামনে ক্লেটন সিলভাকে খেলানো হবে। এরকমই কিন্তু ভিক্টর ভ্যাসকুয়েজকে নামানো হবে কি নামানো হবে না সেটা কিন্তু নির্ভর করবে একটা কার্লেস কোয়াড্রাতের সিদ্ধান্তের উপর। তিনি সবে এসেছেন, খুব একটা বেশি প্র্যাকটিস সেশনসও পাননি। তো সেই জায়গা থেকে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে তাকে ব্যবহার করা হবে প্রথম থেকে নাকি পরে তাকে সাবস্টিটিউট হিসাবে নামানো হবে সেটা কিন্তু কার্লেস কোয়াড্রাতের সিদ্ধান্ত। তবে যদি ভিক্টর ভ্যাসকুয়েজকে না খেলানো হয় সেক্ষেত্রে কিন্তু নামার সম্ভাবনা রয়েছে পিভি বিষ্ণুর বা সায়ন ব্যানার্জিকেও কিন্তু নামানো হতে পারে উইংয়ে। সেক্ষেত্রে মহেশকে কিন্তু একটু সেন্টারে খেলানো হতে পারে। এই ম্যাচে নন্দা কুমার শেখার এবং নাওরে মহেশের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আর অন্যদিকে উইং দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে আক্রমণ করতে হয় ভালোভাবে। নর্থ ইস্ট ইউনাইটেডের যেই 2জন রাইট ব্যাক লেফট ব্যাক রয়েছেন তারা কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স নন। তো সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল যদি ঠিকভাবে অ্যাটাক করে গোল পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্ডো এবং অজয় ছেত্রীর ভূমিকাটাও কিন্তু খুব ক্রুশিয়াল হবে মিডফিল্ডে। নর্থ ইস্ট ইউনাইটেড দলে কিন্তু একাধিক গতিশীল উইঙ্গার রয়েছে। তো উইং দিয়ে তারা যদি অ্যাটাকের ঝড় তোলে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কঠিন কাজ হবে সেগুলোকে আটকানো। আর অন্যদিকে মিডফিল্ডে ব্লকিংয়ের ক্ষেত্রে যেরকম পার্ডোকে একটা ভূমিকা নিতে হবে, সেরকম কিন্তু তাকে অ্যাটাকের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে। আর অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের মিডফিল্ডে 2জন মোরক্কান মিডফিল্ডারের কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ ক্যাপাবিলিটিস আছে। তাদের মধ্যে হামজা রেগ্রাগুই কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন, তো তার যথেষ্ট ডিফেন্সিভ ক্যাপাবিলিটিস আছে। এছাড়া বেমাম্মারও কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্সিভ কোয়ালিটির প্লেয়ার। তো সেই জায়গা থেকে এই 2জন কিন্তু একটা ক্রুশিয়াল রোল নেবেন নর্থ ইস্ট ইউনাইটেডের মিডফিল্ডে ইস্টবেঙ্গল অ্যাটাকারদের আটকাতে। তবে ইস্টবেঙ্গল যদি ঠিকঠাক ডিফেন্সিভ শেপটা মেনটেন করতে পারে এবং গোল করে সেটাকে ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড দলটা কিন্তু অতটা ছন্দে নেই, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল গত কয়েক ম্যাচে ছন্দে রয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে তারা কিন্তু অসামান্য পারফরমেন্স করেছে মাঠে। তো দেখা যাক এই ম্যাচে তারা কীরকম পারফর্ম করে, সেদিকে আমাদের নজর থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।